শীতের সবজি ফুলকপি। তো অনেকেই ফুলকপি খেয়ে ডাঁটাগুলো ফেলে দেয়, তো আমি এই ডাঁটাগুলো দিয়ে আজকে একটা তরকারি বানাবো। যার জন্য লাগবে ফুলকপির ডাঁটা, বেগুন, আলু, লাল বেগুন, আর এটার মধ্যে কুমড়ো লাগছে। তো আমি কিন্তু ডাঁটা কেটে আমি সেদ্ধ করে নিয়েছি, আর সাথে সর্ষা বাটা দিচ্ছি। তো ডাঁটা সেদ্ধ করে নিয়েছি। তো এই কড়াইতে সর্ষার তেল দিয়ে এর মধ্যে কালো জিরা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তো ফোড়নের গন্ধ বের হলে আমি সমস্ত সবজিটা আমি দিয়ে দেব। তো সবজি দিয়ে 2-3 বার নাড়ানোর পর আমি নুনটা দিয়ে দেব। তো নুন দিয়ে নাড়িয়েছি, নাড়ানোর পর আমি এটা ঢেকে দেব। ঢেকে এই কারণে দেবো যাতে আমার তাড়াতাড়ি আমার সবজিটা সেদ্ধ হয়ে যায়। তো সবজি আবার আমি খুলে আমি দেখছি যে আমার যাতে সবজি সেদ্ধ হয়েছে কিনা। আমি আবার নাড়াচাড়া করব, করার পরে আমি এটার মধ্যে হলুদ দিয়ে দেব। তো হলুদ দিয়ে এটা নাড়াচাড়া করার পর আমি এটার মধ্যে সমস্ত সেদ্ধ ডাঁটাগুলো আমি দিয়ে দেব। তো ডাঁটা নাড়ানোর পর আমি এটার মধ্যে সমস্ত মিশিয়ে আমি আবারও ঢেকে দেব, যাতে তরকারিগুলো একদম সব মজে যায়। তো আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার পর অনেকক্ষণ বাদে আমি এটা খুলে আবার দেখব যে আমার তরকারি ঠিকঠাক মানে গলেছে কিনা। তো দেখুন বন্ধুরা, জল শুকিয়ে তেলটা বেরিয়ে গেছে। তো আমি এটা একটু টেস্ট করে নিলাম নুন হয়েছে কিনা। তো নুনটা আমার একটু কম ছিল। তো এটার মধ্যে আমি কিন্তু সর্ষার গুঁড়ো একটু দিয়ে দেব। মানে এটা আমার পেস্ট করা গুঁড়ো না, এটা আমার দোকান থেকে কেনা শস্য। তো এটা দিয়ে আমি আবারও এটার মধ্যে নুনটা দেব। তো আমার প্রায় তরকারি কিন্তু সমস্ত সেদ্ধ হয়ে গেছে, আলু কুমড়া যা যা ছিল আমার সেদ্ধ হয়ে গেছে। তো নুন দিয়ে একটুখানি মিষ্টি দেবো, মিষ্টি দিয়ে 2-3 বার নাড়ানোর পর আমার তরকারি কিন্তু কমপ্লিট। তো এই হচ্ছে আমার শীতের তরকারি, ফুলকপির ডাঁটা চচ্চড়ি।